গভীর রাতে ওয়েনাডের মেপ্পাডিতে অন্তত 3 বার ধস নামে। ঘুমের মধ্যেই শিশুসহ অধিকাংশের মৃত্যু হয়। এই বিপর্যয়ের মধ্যেই লাগাতার বৃষ্টি চলছে। আপনারা ছবি দেখে বুঝতে পারছেন যে এই বিপর্যয় কতটা ভয়াবহ ছিল। এই ধস এতটাই ভয়াবহ ছিল যে কাদার নিচে চলে গিয়েছে অধিকাংশ বাড়ি এবং গাড়ি। প্রচুর বাড়ি নষ্ট হয়ে গিয়েছে, অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 158। ধ্বংসস্তূপের বিভিন্ন চিত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। জল এতটা পরিমাণে বাড়তে শুরু করে হঠাৎ করে রাত্রে সকালে ঘুমাচ্ছিলেন, সকালবেলা উঠে দেখছেন কার্যত গোটা এলাকা ধূলিসাৎ হয়ে গিয়েছে। যেমন একটা গাড়ি, আর সেই গাড়ি দেখা যাচ্ছে কোনো রকমে বিভিন্ন জায়গা থেকে সেই গাড়ি একেবারে ধাক্কা খেতে খেতে এই জায়গায় এসে পড়েছে। গাড়ির নিচে দেখা যাচ্ছে সেখানে মোটা সিমেন্টের যে স্ল্যাব, সেই স্ল্যাব পড়ে রয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, তার তার এখানে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়। এই গেল একটা বিভিন্ন যে গোটা এলাকা বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা রয়েছে। অন্যদিকে দোকান ঘরের ছবি যদি দেখি আমরা, সেটা হচ্ছে এটা একটা দোকান ঘর। চারিদিক থেকে জল যখন হু করে ঢুকতে শুরু করে ভূমিধস তৈরি হয়, তার পরবর্তীকালে সেই প্রেসারে, এই ভূমিধসের প্রেসারে কিন্তু শাটার, দোকানের শাটার সম্পূর্ণভাবে দুমড়ে বাইরের দিকে বেরিয়ে এসছে। একটা বাড়ি আমি দেখতে পাচ্ছি এবং সেই বাড়ি যদি দেখি, এই হচ্ছে বাড়ি। যে বাড়ির কোন দিকে সিঁড়ি কোন দিকে ঘর কোনোটাই আর বোঝা যাচ্ছে না। এটা একেবারে সামনের দিকের অংশ হচ্ছে এইটা। এবং এইদিকে যদি আসা যায়, সেটা হচ্ছে যে এই বাড়ির বর্তমানে যে পরিস্থিতি সেটা দেখা যাচ্ছে ল্যাডার লাগানো হয়েছে, অর্থাৎ ল্যাডারের সাহায্যে যারা বাড়ির মধ্যে ছিলেন তারা একেবারে আটকে রয়েছে। আর শ্যামলকে বলবো অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এই দিকটা আসার জন্য, কারণ এই বাড়ির ভেতর দিকে ছবিটা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি হয়ে রয়েছে। বাড়িতে কেউ নেই সেখানে। যেটা দেখতে পাচ্ছি যে ভেতর দিকে ছবিটা যদি দেখি, যেটা গ্যারাজ ঘর ছিল, সেই গ্যারাজ ঘরে এখানে একটা মোটর বাইক, সেই মোটর বাইক পড়ে রয়েছে একেবারে মাটির মধ্যে, কার্যত কিন্তু গর্তে ঢুকে গিয়েছে। একটা গাড়ি দেখতে পাচ্ছি 4 হুইলার, সেই 4 হুইলার গাড়ি একেবারে অর্ধেকটা অংশ ওপর দিকে রয়েছে। যে ভূমিধস হয়েছিল, অর্থাৎ এই হচ্ছে রাস্তা, এই ছিল রাস্তা যার ওপরে গাড়িটি দাঁড়িয়েছিল। এবং ভূমিধস হয় যখন, তখন গাড়ির পিছন দিকের অংশটা সম্পূর্ণ বসে মাটিতে নেমে গিয়েছে। ফলে গাড়িটি দেখতে পাচ্ছি একেবারে আড়াআড়িভাবে এইভাবে পড়ে রয়েছে। বাড়িগুলি সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এইটা যে রাস্তা, যে জায়গায় এখনও পর্যন্ত যাওয়া যাচ্ছে, আমরা যেতে পারছি, যেখানে গাড়ি চলাচল করছে, সেই জায়গার এইটা হচ্ছে ছবি। অর্থাৎ বাড়ি সম্পূর্ণভাবে নিচের দিকে বসে গেছে। ল্যাডার লাগিয়ে বাড়ির যারা সদস্যরা ছিলেন তারা কোনো রকমে তড়িঘড়ি বেরিয়ে আসেন। বাড়ির ভেতরের যে জিনিসপত্র দেখতে পাচ্ছি, একটা মনিটর, সেই মনিটর এখানে পড়ে রয়েছে, বিভিন্ন জায়গা থেকে উড়ে উড়ে এসছে। বাইরে আরও একটা গাড়ি পড়ে রয়েছে। এইটা হচ্ছে একটা ছোট্ট জায়গার মধ্যে আমরা দেখলাম এই চিত্র। অর্থাৎ গোটা যে এলাকা, এই যে ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলার চিত্রটা কি তা এই খণ্ড খণ্ড এক একটা চিত্র দেখলে স্পষ্ট হচ্ছে।